হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আগমন করেছেন। ঠোঁট দুটি হাসা, বেলাল দেখতে অতি কালো। বাপ অল্প বয়সে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিম হয়ে গেছেন। বাবাজি আমার আবরাহার দরবারে আপনার আবরাহা ধ্বংস হলো কাবা ধ্বংস করতে এসে, আর আপনার কিনা বাপ রেবা ছিল খলফের ঘরের চাকর। সে কারণে রেবা খলফের বাড়ি যাওয়া আসা করে। বাবা আস্তে আস্তে কাজ কামও করতে লাগে। দিন যায় রাত আসে। ওইদিকে খলফের ঘরে দুটি বেটা, একটার নাম রাখা হলো উমাইয়া আর একটার নাম রাখা হলো উবাই। অল্প দিনেই খলফ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বেটা স্থাবর অস্থাবর সম্পত্তির দায়িত্ব সব উমাইয়ার প্রতি। কথা কি বোঝা যাচ্ছে? আব্বাজি আমার সোনা মানিক, যেই না উমাইয়ার প্রতি সব দায়িত্ব, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ কাম করেন, থাকেন, আসা যাওয়া করেন, কোনো অসুবিধা নেই। বাবা হঠাৎ একদিন তার বাল্য বন্ধু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখাও। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, বেলাল হাবশি, ওগো ভাইজান, তোমাকে দেখতে এত সুন্দর মনে হয়, ব্যাপার কি? বলে, তুমি তো জানো না আমি আমার নূর নবীর দরবারে থাকি, ওখানে অনেক কথাবার্তা শুনি। এমন কথা শুনতে পাওয়া যায় যে কথা জীবনে আমি শুনিনি, না কোনো কবির কাব্য, না কোনো সাহিত্যিকের সাহিত্যিক হতে পারি। এমন কথা শুনি যেটি আমার আল্লাহ তরফ থেকে আসা কথা। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কি কথা শোনেন আপনি, আমাকে একবার বলেন। সঙ্গে সঙ্গে তেলাওয়াত শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকা রুজআ আরাআইতাল্লাযী ইয়ানহা আবাদান ইযা সাল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা এমনি করে সূরা আলাক তেলাওয়াত শুনতে শুনতে উনি যেন দুলতে লাগলেন। এটা কোনো কবির কাব্য নয়, এটা কোনো সাহিত্যিক নয়। এমন ভাষা তো আমি জীবনে শুনিনি, এমন কথা তো কখনো শুনিনি। ওই নবী পাকের কাছে গেলে এত সুন্দর কথা শুনতে পাওয়া যায়। আম্মার ইবনে ইয়াসির বলেন, অবশ্যই তোমার যদি মন চায় তুমি আমার নবী পাকের দরবারে যেতে পারো। জোরে বলুন। বাবা ইনি মনের ভিতরে কি এমন একটা উদ্বেগ হলো, উনি চললেন। কোথায় গেলেন? আমার নবী পাকের পবিত্র দরবার। এটা আমিনুদ্দিনের দরবার না, মেম্বারের নয়, প্রধানের নয়, গ্রামের মোড়ল মাতব্বারের নয়, সর্বশ্রেষ্ঠ মহামানবের দরবার। বন্ধুরে আমার ব্রেনের ভিতরে রাখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওখানে গিয়েছেন, আমার নবী পাকের নূরানিময় চেহারাখানা দেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে। কার চেহারা? আমার রাসূলুল্লাহ।
আমার নবী পাকের চেহারা সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদা আমি ঘরে সেলাই কাজে ব্যস্ত ছিলাম, আমার হাত থেকে সুচটা পড়ে যায়। ইতিমধ্যে আমি ব্যতিব্যস্ত হয়ে গেলাম অন্ধকারে, অমাবস্যার রাতে সুচটা কেমন করে পাই। ইতিমধ্যে দয়াল নবী ঘরে আগমন করেছেন। আমার নবী পাকের চেহারার এত জ্যোতি, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুচটাকে পেয়েও গেলাম এবং ওই সূচের পিছনে ধাগা পরিয়ে নিলাম। অন্য কোনো আলো ছিল না, সেই আলো হলো আমার নবীর চেহারার আলো। আমার নবীর এত সুন্দর চেহারা। বন্ধুরে বাবারে, আমার ওই নূরময় নবী পাকের চেহারা মোবারকা দেখে কালো বেলাল যখন কলেমা পড়ে নিয়েছেন, আব্বাজি আমার টুকটুক করে তার প্রতিদিনের কাজ, প্রতিদিনের ব্যবহার আপনাকে না খলফের বেটা উমাইয়ার দরবারে আপনার হাজির হয়। ইতিমধ্যে প্রতিদিন তাদের সন্ধ্যার সময় একটা বৈঠক হয়। যেমন আমরা বৈকাল বেলা চায়ের দোকানে যাই, মার্কেটের দিকে যাই, চৌরাস্তায় যাই, যাই না? ওরা এক জায়গায় বসে, যারা ঈমান এনেছে, কলেমা পড়েছে, যাদের কবজাতে আছে, তারা বিভিন্নভাবে তাকে আযাব দেবে, কষ্ট দেবে। এজন্য তারা পরামর্শ করে যে কিভাবে তাকে আযাব দেওয়া যায়, কষ্ট দেওয়া যায়। বন্ধুরে আমার, সবাই একটি কথা বলে, ওরে উমাইয়া, তোর ঘরের চাকর বেলাল আমাদের কাছে খবর আছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। তুমি না আমাদের এলাকার ডন, আমাদের এলাকার নেতা, কিন্তু তোমার ঘরে চাকর যদি এমন করে, আমাদের কথা বাদ দাও। উমাইয়ার কিন্তু কথাটা গা জ্বলে গেছে। কি? উমাইয়া গেল বাড়ি, শোনে তাড়াতাড়ি, ও বেলাল, তোমার জন্য আমার কাছে অভিযোগ। কি অভিযোগ বলুন? মনিবের বেটা মনিব ডাক দেয়, ও বেলাল, তুমি নাকি কলেমা পড়েছো, ঈমান এনেছো? জি হ্যাঁ, আমি ঈমান এনেছি। এক কাজ করো বেলাল, তোমার জন্য বদনাম হবে, সমাজে মুখ দেখাতে পারবো না, এটা কখনো সম্ভব নয়। তুমি কলেমা ভুলে যাও, কারণ চাকরদের কোনো ইচ্ছা থাকতে পারে না, মুনিবের ইচ্ছাটাই হলো চাকরের ইচ্ছা। তোমার কোনো ইচ্ছা মেনে নেওয়া যাবে না, তুমি কলেমা ভুলে যাও, আমি যাহা বলি তা গ্রহণ করে নাও। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো মনিবের বেটা মনিব, আপনি আমাকে যাহা বলেন না কেন সব কিছু মানতে রাজি, তবে কলেমা ভুলতে পারবো না। জোরে বল। বন্ধুরে, উমাইয়া বিন খালফ লেগে তেলে বেগুনে জ্বলে গেল। সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গিয়ে চাবুকখানা হাতে করে এনে বেলালকে বলে, বেলাল, দেখছো নি চাবুক আমার হাতে, তোমাকে চাবুক মেরে মেরে আমি ঝাঁঝরা করে দেব, তুমি কলেমা যদি না ছেড়ে দাও। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, চাবুকের ভয় দেখাবেন না, আমি তো আমার নবীকে সমস্ত জীবনের বিনিময়ে ভালোবেসেছি। मोहब्बत हो तो ऐसी हो, इसी को मोहब्बत कहते हैं, मैं उनका दिल में होता हूँ, वो मेरे दिल में होते हैं। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आली। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমার সঙ্গে বলুন, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ। হাবশী বেলাল বলছেন, ওগো আমার মায়ার নবী, তুমি আমার সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিব নবীজি, তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। নবী গো, তুমি না এলে
কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব নবী গো, আমরা তোমার পাগল দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। এ দেশেতে ভালো লাগে না, যেতে চাই তোমার আস্তানা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। ওগো মোদের নূরের নবী, ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব। বেটার জন্য কাঁদো, মায়ের জন্য কাঁদো, বাপের জন্য কাঁদো, ওরে বন্ধু আমার নবীর জন্য কেঁদে দেখো। ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব। বিছানায় যখন শুয়ে যাই, কত কিছু স্বপ্নে দেখতে পাই। বিছানায় যখন শুয়ে যাই, কত কিছু স্বপ্নে দেখতে পাই। তুমি আমায় দিদার দি, তুমি আমায় দেখা দি, ধন্য করো না, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবশী বেলাল বললেন, মনিবের বেটা, যতই তুমি আমার কিছু বলো সব মানতে রাজি, কিন্তু কলেমা ভুলে যাওয়ার কথা বলো না। আমি জীবনের বিনিময় আমার দরদি নবীরে প্রেম করেছি। মোহাব্বত হয়তো যেন এমন হয়, লোক দেখানো যেন প্রেম না হয়। বন্ধুরে আমার, উমাইয়া বিন খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর গায়ে চাবুকের আঘাত শুরু করে দিয়েছে। বাবা এত মার মারে, এত মার মারি, বেলাল নিস্তব্ধ দাঁড়িয়ে কোনো প্রতিবাদ নয়, শুধুমাত্র জবানে জারি, আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। সারাটা দিন উমাইয়া চাবুক মেরেছে, হাবশী বেলালের পুরো দেহটা ঝাঁঝরা করে দিয়েছে রে বাবা। সন্ধ্যার একটু আগে উমাইয়া আর হাত উঠাতে পারে না, সঙ্গে সঙ্গে প্রহরীদের বলেছে, প্রহরী বেলালকে টেনে টেনে একটা ছোট্ট ঘরে বন্দি করে দাও। আব্বাজি আমার সোনা মানিক, ও বাবাজিরা আমার, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে টেনে নিয়ে যায়, তারা একটা থামের সঙ্গে বেঁধে দেয়। বাবা এই থামের সঙ্গে বেঁধে দেয়, হাবশী বেলাল অসুস্থ, আপনার বেহুশ হয়ে গেছে। বাবা এক ফোঁটা পানি দেয় না পান করতে, খাবার দেয় না খেতে। বেলাল জবানে বলে, আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, ওগো আল্লাহ, জীবন দিতে পারি, তবে খোদার বিনিময় ঈমান দিতে পারি না। খাবার নাই পেটে, জবানে জারি আমার নবীর নাম। ও কাটর মাকড় সাত পুকুরের জওয়ান যুবকের আব্বা জানো, ভাই জানেরা, আমার নবী পাকের প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনাটা শুনুন। এমনি করে সারা রাত কেটে গেল,
পানি নাই, খাবার নাই। রাত অতিবাহিত হয়ে গেল। যখন সকালবেলা উমাইয়া আবার কিনা আরাম করে চাবুকটা হাতে করে নিয়ে বেলালের কাছে এসে জিজ্ঞাসা করে, বেলাল দেখছো নি হাতে চাবুক? হ্যাঁ দেখছি তো। চাবুক দিয়ে তোমারে আঘাত করে ঝাঁঝরা করব, শেষ করব। যত সবাই তুমি কলেমা না ভুলবে চাবুক বন্ধ হবে না। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ये ओ नेशा नहीं जिसे तुरसी उतर दे, এটা ওই নেশা নয় যাকে আঘাত করে করে তুমি মুছে দিতে পারো। তুমি জানো না ইশকের আগুন এটা অন্তরে গাথা যায় রে বাবা। আমার আল্লাহ যখন হাসরের মাঠে যাব জিজ্ঞাসা করবে, বান্দা বান্দি রে, আমি তোদের আল্লাহ, আমি তোদের রব, আমি তোকে চোখ দিয়েছিলাম, বল কোন পথে ব্যয় করেছিস? তখন আমরা কি বলবো? চোখে শুধু সিনেমা দেখেছি, কুনজরে তাকিয়েছি বলবো। আল্লাহ কইবেন, আমার বান্দারে তোরে পা দিয়েছিলাম, কোন পথে চলাফেরা করেছিস? তখন আমরা শুধু বলবো, আল্লাহ বাজারে ঠেলা, মেলায় ঠেলা খেয়েছি, বাজারে ঘোরাফেরা করেছি। কিন্তু যদি বলতে পারতাম আল্লাহ তোমার কাবার পথে হেঁটেছি, তবেই তো ছিল লাভ। আয় আল্লাহ তোমার ঘর মসজিদের পথে হাঁটা চলা করেছি, সিনেমার আড্ডায় যাইনি, মদের আড্ডায় যাইনি, গাজার আড্ডায় যাইনি, মেলায় ঠেলা খাইনি, ভালো পথে গেছি। আমার আল্লাহ বলবেন, তোরে আমি যে কান দিলাম কোন পথে ব্যয় করেছিস বল? হেডফোন গুঁজে শুধু গান শুনেছিস? এই যুবক, জানি না এই জলসা কার জীবনের শেষ, দেখা হয় কি আগামীতে হবে না। গত বছর যারা জলসায় ছিল এবছর তারা অনেকেই নাই, আবার আগামীতেও যখন হবে আবার অনেকেই থাকবে না। বাবা শোনা, কারো বাপ চলে গেছে, কারো মা চলে গেছে। খেয়াল করেন, পৃথিবীতে আমরা এসেছি, একদিন যাব। এ বাবা, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোরে অন্তর দিয়েছিলাম, এই অন্তরে তুই কাকে এনেছিস? যদি বলতে পারি আল্লাহ গো কলবে করে তোমার নবী এনেছি গো, আল্লাহ বলবেন, ফেরেশতারা খুলে দাও দরজা, আমার নবীর পাগল জান্নাতে যাবে। কই কই প্রেমিক কই? বাবা মুখে বলো আমি আমি, ভাবলে না মন কোথায় তুমি রে? আমিও তুমি আবাস ভূমি, জানো না কোন জায়গাটি হয়। দয়াল খোদা তুমি কে জানে গো তোমার পরিচয়? মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, কে জানে গো তোমার পরিচয়? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে বাবারে, সারা রাত খাবার নাই, পানি নাই। সকালবেলা এসে উমাইয়া জিজ্ঞাসা করে, বলো এখনো কি তোমার কলেমা মুখ দিয়ে মুছল কিনা? এখনো প্রেম তোমার কমলো কিনা? হাবশি বেলাল বলেন, ওগো মনিবের বেটা মনিব, একবারই তো বলে দিয়েছি প্রেম করেছি নবীকে, জীবনের বিনিময়ে ভালোবেসেছি। উমাইয়া আবার কথা শুনে তেলে বেগুনে জ্বলে গেল, আবার চাবুক মারতে আরম্ভ করে দিল। বাবা এমন মার মারে, প্রথম দিনের বেদনা, প্রথম দিনের চাবুকের আঘাত এখনো পর্যন্ত শুকায়নি। ওই জায়গাতে আপনার আবার যখন চাবুক পড়ে বাবা, ফেটে ফেটে রক্ত বাড়াতে লেগেছে। বেলাল আমার নবীর পাগল। মুসলমানের সংখ্যা যখন 11 থেকে 12 জন বাবা, তখন এই ঘটনা ঘটেছে। আজ যাদের জন্য কোরআন পেলাম, যাদের জন্য ইসলাম পেলাম, যাদের জন্য নবী পেলাম,
আজ তাদেরকে চিনলাম না রে বাবা। আমাদের মতো হতভাগা কি আর জগতে আসেনি? কে তোমারে পাগল বানাইলো? বেটার মোহাব্বতে, বিটির মোহাব্বতে, দুনিয়ার মোহাব্বতে আপনি পাগল হয়ে আছেন। না রে বাবা না। যে নবী ব্যতীত আজ আমরা আল্লাহর ঠিকানা পেতাম না, যে নবী ব্যতীত কোরআন পেতাম না, যে নবী ব্যতীত নামাজ পেতাম না, যে নবী ব্যতীত এ জীবন পেতাম না, ওই নবীর জীবনের বিনিময়ে ভালোবাসো। তাই তো বলে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন আপন রওজায়। ও গো জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন, কাকে মন দেবেন? কাকে দেবেন? এ মন কাকে দেবেন? ছেলেকে দিও না, মেয়েকে দিও না, বিবিকে দিও না, বন্ধুকে দিও না। এ মন দাও আমার নবীকে। তুমি ছেলে মেয়ের পাগল, বেটা বিটির পাগল, অর্থের পাগল, আর আমার নবী উম্মতের পাগল। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। মা কাঁদবে নেকির জন্য, বাপ ছুটবে নেকির জন্য, সন্তান ছুটবে নেকির জন্য, আর সেজদায় কাঁদবে নবী উম্মতের জন্য। আহারে বন্ধু আমার, কি তোমার মনে আমার নবীর জন্য কি মায়া নাই? এই চোখ দিয়ে যদি আমার নবীর প্রেমে পানি ঝরে রে বাবা, জাহান্নাম ওই চোখ জ্বালাতে পারে না। বেটা মারা গেলে চোখে পানি আসে, এ বাবা আমার নবীর মায়ায় তোমার চোখে পানি পড়ে না। এত পাষাণ হয়েছো কেন? আমার নবী 63 বছর কেঁদেছে, না আজ মদিনায় কাঁদে। এজন্য বলা হয়েছে আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা উম্মতেরি পাগল নবী, উম্মতেরি পাগল নবী, মনে রাখিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলো, কাকে মন দেবে? আমার নবীকে দেবেন তো না মুখে? এ বাবা, যাদের প্রেমে তুমি পাগল হয়ে আছো সব বেকার ভালোবাসা। আমার নবীর ভালোবাসা অরিজিনাল ভালোবাসা। বাবাজি আমার, আগিয়ে চলুন। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে আঘাত করে, চাবুকে আঘাত করে পুরো দেহ ঝাঁঝরা বানিয়ে দিয়েছে বাবা। রক্ত টপ 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 করে ঝরতেছে বাবা। এমন সময় আমার নবীর দিওয়ানা বেহুশ হয়ে গেছে বাবা। বেলাল কয়েকজন প্রহরীকে নিয়ে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকি আপনার উমাইয়া কয়েকজন প্রহরীকে নিয়ে বেলালকে টেনে 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 ছোট্ট ঘরের মধ্যে ভরে দিয়েছি। বেলাল উবর হয়ে পড়ে আছেন বেহুশ হালাতে। এমনি সমাতে উমাইয়া বাঘের মতো গর্জন করে আর বলে, বেলাল সকালবেলা আবার আসবো, দেখবো তোর মায়া বেশি না আমি তোরে কষ্ট দিতে পারি বেশি। বাবা আমার সারা রাত বেলালকে অমনি অবস্থায় রেখে দিয়েছে। নিশি রাতে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর হুশ ফিরে গেছে। আর হুশ যখন ফিরে গেছে সঙ্গে সঙ্গে দুটি হাত আল্লাহর দরবারে পেতে দিয়েছেন। ওগো আল্লাহ, ওগো আমার রব,
ওগো আমার স্রষ্টা, তোমার কবজায় আমার জীবনটা বন্দী করা। তুমি যদি না মারো দুনিয়ায় কেউ মারতে পারবে না, আর তুমি যদি আমার মেরে দাও কেউ বাঁচাতে পারবে দাও। ওগো আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি, আমি বাফারা বেলাল, বাফারা এতিম ছেড়ি। আল্লাহ, আমার মুনিব আমায় যত কষ্ট দেবি, আল্লাহ তুমি যেন আমাকে ধৈর্য ধরা তৌফিক দিও। মার বন্ধ হবে, চাবুক বন্ধ হবে, তার জন্য ফরিয়াদ করি না আল্লাহ। ইমানের পরীক্ষায় যেন আমি বেলাল পাশ করতে পারি। আল্লাহ, ও যত আঘাত করবে তার থেকে বেশি আমাকে ধৈর্য দাও। কোথায় আছো? আছো কোথায়? কাদেরকে নিয়ে আনন্দ করো? আমার নবী পাকের মায়া যদি থাকতো গো, তুমি কখনো খিলখিল করে হাসতে না, আনন্দ করে জীবন বিতাতে না বাবা। সব সময় প্রেমের টানে ঘুরে বেড়াতে। আশিক থাকে তার মাসুকের টানে। কি আছে তোমার মনে? তুমি তো আমার নবীর আশিক হতে পারোনি রে বাবা। আমার নবীর আশিক হয়ে যাও, এহ জগতে লাভ, পর জগতে লাভ। কারণ আমার নবী ওয়ালারাই জান্নাত ওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, সোনাবাণীকে রব খুব ভালো করে বুঝুন বন্ধু। এমনি করে পৃথিবীর জমিনে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উমাইয়া তালাটা খুলে ভিতরে গেল চলে। বেলালের দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। গায়ে মাথায় হাত বুলিয়ে বলে, বেলাল আমি তোমারে মারতাম নাও, আমি তোমারে আঘাত করতাম নাও, আমি যাহা বলি একবার মেনে নাও, কলেমা শরীফটা ভুলে যাও। হাবশি বেলাল বলেন, কখনো সম্ভবপর নয়, জীবন দিতে পারি কিন্তু কলেমা ভুলতে পারবো না। উমাইয়া তার টেনে ঘর থেকে বাইরে এনেছে বাবা। প্রহরীদের হুকুম দিয়েছে, প্রহরী তোরা লোহার শিক গরম কর। আব্বা লোহার শিকগুলো যখন লাল বর্ণ ধারণ করেছি, আগুনে তেতে তেতে যখন লাল হয়ে গেছে, উমাইয়া নিষ্ঠুর প্রহরীদের খবর দেয়, এই লোহার এই শিকগুলো বেলালের কলজের মুখে ফুটিয়ে দাও। এ বাবা সোনা মানিকের, ডান দিকে একটা ফুটানো হলো, বাম দিকে একটা ফুটানো হলো, দুই হাতে দুটি ফুটানো হলো, দুই পায়ে দুটি ফুটানো হলো। নিষ্ঠুর উমাইয়া আমার নবীরে ভালোবেসেছে বলে এত কষ্ট দিতে কি তোর মায়া লাগে না রে বাবা? হাবশি বেলাল জবানে বলেন আনতাহাদুল লা ইলাহা ইল্লাল্লাহ, তবু কলেমা বন্ধ হয় না বন্ধু। আমরা এই কলেমাটা জীবনে সব সময় পরিধান করি, নামাজ পড়ি, সঙ্গে আমরা বলি বিরহমাতিকা ইয়া রহমান রহিমিন, আরো বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনে একবার বলা ফরজ, বারবার বলা মুহাব্বত। হে বাবাজি আমার খেয়াল করুন, পৃথিবীর জমিনে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে এমনি করে আপনার কিনা কষ্ট দেওয়া হয়, আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। বন্ধু আমার, উমাইয়া ঘরের ভিতরে গেল আর লোহার জুতো পরিধান করে এসেছে। লোহার জুতো পরিধান করে এসে বেলালকে আবার জিজ্ঞাসা করে, বেলাল দেখছো চাবুক মেরে তোমাকে ক্ষত বিক্ষত করেছি, লোহা শিক গরম করে তোমার কলজের মুখে ফুটিয়েছি, এই লোহার জুতো দেখছো, এর মাথাতে আলফিট করা, তুমি যদি কলেমা না ভোলো তাহলে এখনই তোমাকে এই লোহার জুতো দিয়ে এমন জোরে মারা হবে, লোহার আল ভিতরে ঢুকে যাবে আর গোশত তোমার ছুঁয়ে বেরিয়ে আসবে। হাবশি বেলাল বলেন, উমাইয়া রে, পৃথিবীর জমিনে তুমি যতই কষ্ট দাও আমার নবী ভোলা সম্ভব নয়। বন্ধুরে বাবা, প্রেমের কথা, আশিক মাসুকের খেলা,
উমাইয়া করলো কি দিনের বেলা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর গায়ে লোহার জুতা পরি যখন লাথি মেরেছে সাই জোরে বাবা, লোহার আলটা ভিতরে ঢুকে গেছে, পা যখন টেনে নিয়েছি গোশত ছুঁয়ে বেরিয়ে আসে। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর দেহ ছিদ্র করে দেয়, হাবশি বেলাল তবু নবী বলে না। ভাই দুনিয়ার জমিনে কত কষ্ট করি তবু আমার নবী বলে না, পুরো দেহটা আপনার কিনা ছিদ্র বানিয়ে দিয়েছি, টপ টপ টস টস করে রক্ত পড়তেছে বাবা। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলার অবস্থার প্রতি উমাইয়ার তবু মায়া লাগলো না। এবার উমাইয়া চলে গেল ঘরে, গিয়ে লবণ নিয়ে চলে এসেছে বাবা। লবণ নিয়ে এসে বেলালের গায়ে মাখাতে আরম্ভ করেছি। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা গড়াগড়ি খাচ্ছেন বাবা। কাটা খায় লবণের ছিটা, একবারও দিয়ে দেখেননি কত বেদনা হয়। আমার নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনে এমন কষ্ট দুশমনেরা দেয়। ওরে আব্বা, পৃথিবীর জমিনে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কিনা লবণ সমাপ্ত হওয়ার পরে এবার আপনার কিনা এনেছে, আপনার কিনা লঙ্কা বেটে নিয়ে এসেছি, ঝালের গুঁড়ো দেবে গায়ে, ঝালের গুঁড়ো বেলাল রাদিয়াল্লাহু তাআলা গায়ে মাখাতে লেগেছে। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জবানে শুধুমাত্র কলেমা জারি আর বলে, ওগো আল্লাহ, দুনিয়ায় অপরাধ কিছু করে নাই, শুধুমাত্র তোমার নবীরে ভালোবেসেছি। বাবারা, আমার নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য গেছেন বাবা। দেখে উমাইয়া চাবুক মারি আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা হাসি, চাবুক বন্ধ করে তো বেলাল কান্না করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, বেলাল কাঁদো কেন, হাসো কেন? মার বন্ধ হলে তুমি কাঁদো আর মার শুরু করলে তুমি হাসো। হাবশি বেলাল বলে, ও আবু বকর, প্রেমের কথা কেমনে তোমায় কই, তবে শোনো, যখন জিজ্ঞাসা করেছো শুনে রেখে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বেলাল আমার নবীকে মোহাব্বত করেছি। এই প্রেমের বাজারে যখন উমাইয়া আমার চাবুক মারে, আমি আমার দয়াল নবীকে নয়ন ভরে দেখে নেই। আর চাবুক যখন বন্ধ হইয়া যায়, আমার নবী দেখা বন্ধ হইয়া যায়। আজ যে মার খেলে আমার নবী দেখা যায়, বলো সেই মার আমি কেমন করে বন্ধ করতে পারি? আমি যে নবীর প্রেমের পাগল, ওই নবী যখন আমারে দেখা দেয়, এই জন্যই তো আমি ওটাকেই ভালোবাসি। তোমার আমার নবী দেখি আর হাসি, আমার নবী দেখি আর হাসি, যে আমার মাসুক আমার থেকে গুপ্ত হইয়া যায়, আমি বেলাল কান্নায় ভেঙে পড়ে যায়। প্রেমের খেলা কেমনে বুঝাইতাম? প্রেমিক যদি হইতো প্রেমিক প্রেমের জ্বালা বুঝতো, প্রেম তো করে না, প্রেমের জ্বালা বোঝে না রে বাবা। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি এনেছো তোমার মনে করে, তোমার কলবে কানে এনেছো, কি দেখাবেন, কি দেখাবেন? আমার বন্ধু, ওই দিন যদি নবী দেখাইতে পারে, আমাদের জন্য জান্নাত অবধারিত। সরকারে আলা হযরত এই জন্যই তো বলেছেন, তুঝসে और जन्नत से क्या मतलब अभी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला जोरे सय्यिदिना मुहम्मद वला अली। জানি না রে বাবা, আজ কেমন করে প্রেমের কথা কই। হে বাবা, আমার নবীর প্রেমিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি এমনি করে কষ্ট দিয়ে দিয়ে ঝাঁঝরা করে ফেলেছে বাবা। এমন সময়তে প্রহরীদের হুকুম দেয়, তোমরা আগুন এক জায়গায় আঙ্গার তৈরি করো আর একটা ডেগে পানি আপনার কিনা ফুটিয়ে নাও। এবার গরম পানিতে বেলালকে চুভাবো, দেখবো বেলালের কত মায়া। হঠাৎ করে আপনার আবু জাহেল ডাক দিয়েছে, রে উমাইয়া আয় আমার মিটিং এ আয়। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে রেখে উমাইয়া
আবু জাহেলের মিটিংয়ে হাজিরি দিয়েছে। এমন সময়তে আবু জাহেল জিজ্ঞাসা করে, ওগো উমাইয়া বলো তোমার ঘরের চাকরের পরিস্থিতিটা আমায় শোনাও। সঙ্গে সঙ্গে উমাইয়া বলে, আবু জাহেল এত কষ্ট তারে দিলাম, কিন্তু আমি তারে নবী ভুলাইতে পারলাম না। আমি জানতাম তুমি পারবে না, আমারে দাও আমি তারে নবী ভুলাইয়া দেই। আহা, আবু জাহেল সঙ্গে সঙ্গে বলে, উমাইয়া আমার বাড়িতে একজন মহিলা ছিল, আমার নবীর আশিক ছিল, ইসলাম ধর্মে অবলম্বী ছিল, নাম তার উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি তার হাত কেটে নিয়েছি, আমি তার পা কেটে নিয়েছি, আমি তার কান কেটে নিয়েছি, আমি তার চোখ তুলে নিয়েছি, তবু উম্মে সুমাইয়া আমার নবী ভোলে নাই। আমার কাটর মাকড় 7 পুকুরের মা খালা, শুনে নিন রাতের বেলা প্রেমের বাজারে ইসলাম ইতিহাসে জীবন শহীদ করেছেন যিনি, একজন মা জননী তিনি উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন তিনি। পুরুষের নাম আগে আসেনি, মায়েদের নাম আগে এসেছে। তোমরা তো সেই মায়ের জাত, খবরদার নায়িকা হয়ে জগতে ঘুরো না, পারো তো আমার নবীর দিওয়ানি হইয়া যা। কথা বুঝে আসেনি বন্ধুরে আমার? এই সোনা মানিক এমনি করে আপনার কিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর সম্পর্কে আবু জাহেল জিজ্ঞাসা করায়, উমাইয়া বলে এত আঘাত করলাম তাকে নবী ভুলাইতে পারলাম না, এত আঘাত করলাম কিন্তু নবী ভুলাইতে পারলাম না। আয় উমাইয়া আমার কাছে দাও, নিশ্চিত আমি তারে নবী ভুলাইয়া দিতে পারি। সাহেবা বলে যদি পারো 20টা উট উপহার দেব। উতাইবা বলে আমিও তোমার 20টা উট উপহার দেব। প্রতিযোগিতা হয় কে কত কষ্ট দিতে পারে। আবু জাহেল বলে তাহলে চলো যাই। এমন সময়তে আবু জাহেল আসে, আর আমার নবী পাকের আশিককে শোয়ানো আছে, উবুর হয়ে পড়ে আছে রে বাবা। আবু জাহেল আসিয়া জিজ্ঞাসা করে, হাত দিতে ঘৃণা লাগে বলে একটা লাঠি দিয়ে গুঁতো দেয়, দিয়া বলে বেলাল কেমন আছো? হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইমানের জোশ, সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ, আমার নবীর ভালোবাসায় ভালো আছি। আমি আপনি হলে কি কইতাম? হে বাবা প্রেম নাই, এই প্রেমের কথা বুঝে আসে নাই বাবা। এজন্য তো কবি লিখছেন, ইয়াদ মুস্তাফা ऐसी बस गई है सीने में, याद मुस्ताफा ऐसी बस गई है सीने में, जिस्म हो कहीं अपना दिल तो है मदीने में। জোরে বল। আহা, নবীর ভালোবাসা এমন আমার অন্তরে গেথে গেছে, শরীর আমার কাটর মাকড় 7 পুরে, কিন্তু দিল আমার মদিনাতে। এটাই উর্দু হচ্ছে, হয়তো কাটর মাকড় 7 পুরের নাম নাই, কিন্তু বোঝেন ইয়াদ মুস্তাফা ऐसी बस गई है सीने में, जिस्म हो कहीं अपना दिल तो है मदीने में। आह मेरे कमली वाले का ये घर तो है मदीने में। আমার নবীর ঘর কোথায়? কিন্তু নবী থাকেন কোথায়? মুমিনের সিনায়। সুবহানাল্লাহ।
এজন্যই তো বলি মেরে কমলি ওয়ালে কা এ ঘর তো গে মদিনে মে হাম মগর ও রহতে হ্যাঁ হাম মগর ও রহতে হ্যাঁ এ मोमिनों के सीने में याद मुस्तफा ऐसी ये बस गई है सीने में जरकन सुबहानल्लाह আমার নবীর ঘর রওজা মদিনায় কিন্তু রাসূলুল্লাহ থাকে আশিকের সিনায় কার সিনায় কার সিনায় আশিকের সিনায় আমরা কি নবীর আশিক আমরা যদি নবীর আশিক হইতাম তো নবী আমাদের সিনাতে থাকতো আল্লাহ কইবেন কি এনেছিস আমরাও কইতাম আল্লাহ তোমার নবী এনেছি আই ঠিক কিনা কোন কবরে যখন যেতাম ফেরেশতারা জিজ্ঞাসা করতেন আমরা উত্তর দিতাম ইনি তো আমাদের নবী জোরে কোন সুবহানাল্লাহ মোহাব্বত নাই তো নবী চেনে নাই প্রেম আছে তো নবী চিনেছে বন্ধুরে বাবারে প্রেমের কথা কি বলবো আপনাদের আগিয়ে চলুন না বাবা পৃথিবীর জমিনে আবু জাহেল দেখলো এত বাবা আপনার কিনা এখনো জোশ কমেনি এই প্রহরী কি আবুল হাকাম বুদ্ধির পিতা তার নাম কি হবে হুকুম করলো কাজ কর জাহাপানা হুকুম করুন একেই লোহার হুক দিয়ে ধরে ওই গরম টকবগে পানিতে ফেল লোহার হুক দেখছেন নি বস্তা ধরে হুক ধরা হুক হুক বস্তা ধরা এই হাত দিতে ঘিরি না লাগে যে লোহার হুক মারে আহ আহ কি কষ্ট রে বাবা ফড়া হয়নি তো ফড়ার বেদনা বুঝবেন কেমন হলেই তো বুঝতেন যে এমন কষ্ট হয় লোহার হুক দিয়ে যখন মেরে টেনে নিয়ে যায় গরম পানি টকবক করে ফুটছে বাবা আমার আম্মা জানেরা যখন রান্না করেন দেখবেন চালগুলো ফুটে গেলে উঁচু নিচু হয় আমরা কথায় বলি ভাত ফুটে গেছে অনেক গ্রাম্য ভাষায় বলে ভাত উতলে গেছে এবার ঠিক এই রূপ ফুটছে আর সেই পানিতে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে লোহার হুক দিয়ে চেপে ধরেছে বাবা আমার বেলাল তো বাঁচার কথা না আমার বেলাল তো বাঁচার কথা না আমার নবীর প্রেমিক তো বাঁচার কথা না আমার আল্লাহ কয় বেলাল রে তোর প্রেম এত আমার হাবিবের প্রতি আমি আল্লাহ তোর ওই দোয়া কবুল করেছি যা এত মেহনতের পরও এত কষ্টের পরও আমি আল্লাহ তোর ঈমানি জোশ হায়াতকে আরো বৃদ্ধি করে দিয়েছি এর নাম প্রেম বাবা এর নাম ভালোবাসা এর নাম প্রেম ভালোবাসো তো নবীকে বাসো খলন্ত পানিতে ডুবানোর পর হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে দীর্ঘক্ষণ পর বাইরে আনা হয়েছে আবু জাহেল আবার পুনরায় একই কথা জিজ্ঞাসা করে বেলাল এখনো কি তোর প্রেম কমেছে না ইসলামটা কি এখনো ভুলতে পারো না এই জন্য আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশক রহমত লিখছেন आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई है ए बाबा आमी सरकारे आला हजरत बोलছেন आए इश्क तेरे सदके आए ভালোবাসা তোর সদকায় जलने से छूटे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई है আমি বেলাল এমন একটি আগ লাগিয়েছি জাহান্নামের আগুনকে যে নিভিতে পারে সেই আগুন আমার দিলে গাথা হয়েছে সেই আগুনটার নাম ইশকের আগুন সেই আগুনটার নাম প্রেমের আগুন এই আগুনটার নাম মোহাব্বতের আগুন প্রেম যদি করো তো রাসূলুল্লাহকে করো যারা আমার নবীকে ভালোবেসেছে বাঘ তাকে সালাম করেছে
যে আমার নবীকে ভালোবেসেছে পানি তাকে ডুবাতে পারিনি, যে আমার নবীকে প্রেম করেছে অগ্নি তাকে জ্বালাতে পারিনি, যে আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছে সবাই ধন্য হয়েছে। এ বাবা, আমরা এই কাটর বাকর 7 পুকুরের মাটি থেকে আজ আমরা তওবা করব। আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখো আমাদেরকে, নবীর প্রেম বিহীন বাঁচাইও না, রাসূলের প্রেমেই আমাদের বাঁচাইয়া রাখো। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ, চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। প্রেম দেখা যায় না, তবে তার ব্যবহারে অনুভব করা যায়। প্রেম দেখা যায় না, তবে তার ব্যবহারে অনুভব করা যায় আসলেই এরা প্রেমিক। কেন নবীরে ভালোবাসবো না, কেন নবীকে ভালোবাসবো না, যিনি এত কিছু 63টা বছর জীবনে একটি মুহূর্তের জন্য আমাদের জন্য ছাড়া কাঁদেননি। হে বাবা, আপনি সেই রাসূলুল্লাহকে প্রেম করতে পারেন না? কি হয়েছে আপনার? ছেলে মেয়ে বন্ধু বান্ধবের মায়া পাগল করেছে না, এ ধোঁকা। আর দুনিয়া মাজিরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতি বাড়ি। এখানে যত বেশি আখিরাতের বাজার করা যাবে তত বেশি আখিরাতে আরামে থাকা যাবে। ঠিক কিনা বলে? আমি শুধু প্রেমের কথা আপনাদেরকে কইছি বাবা, প্রেম করো, প্রেম করো। আমার বন্ধু সোনা মানিকেরা, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বার করে আনার পরে উনি উত্তর একটাই দিলেন, এও নেশা নয় যাকে তুলসী উতরিয়ে দিতে পারে। আমি বেলাল জীবন দিতে পারি কিন্তু নবী ভুলতে পারি না। আবু জাহেল, জেনে রাখো তুমি, ভালোবেসেছি আমি, জীবন দিব কিন্তু আমি নবী ভুলবো না। আবু জাহেল দেখলো একে তো জব্দ করা গেল না, এবার ওই যে আঙ্গার তৈরি করা আছে, আগুন দিয়ে আঙ্গার তৈরি করা, ওই আঙ্গারে বেলালকে ফেলবো, দেখবো তার কত ভালোবাসা। আব্বাজি আমার লোহার হুক দিয়ে টেনে বেলালকে আঙ্গারের ভিতরে ফেলে দিয়েছে। ওই হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গারের ভিতরেও আমার নবীকে জপ করে, ঈমানি কলেমা তেলাওয়াত করে। দীর্ঘক্ষণ পর আঙ্গার থেকে বার করা হলো। একই প্রশ্ন করা হয়, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একই উত্তর দেন, আব্বাজি আমার আবু জাহেলের ধৈর্য হারিয়ে গেছে। ইমানদাররা বড় ধৈর্যশীল হয়, আর বেঈমানেরা অতি অল্পতেই অধৈর্য হয়ে যায়। ইমানদারদের ধৈর্যটাই তো প্রেমের বাজারের খেলা। আমার রাসূলুল্লাহকে রাস্তা দিয়ে যায় দুশমনেরা পাথর ছুঁড়ে মেরেছি, ওপর থেকে আপনার গরুর ভুঁড়ি ফেলে দিয়েছি, ওপর থেকে পানি ফেলে দিয়েছি, আমার রাসূলুল্লাহ চলার পথে কাঁটা বিছিয়ে দিয়েছি। আমার নবী তারপরও দোয়া করেছেন কি, মদিনার ওই মধুর বাণী কে শোনালো হায়, কে আনিল হায়। এলেন নবী দুনিয়াতে, ইসলাম ধর্ম প্রচারিতে। এলেন নবী এ দুনিয়াতে, ইসলাম ধর্ম প্রচারিতে। না মানিল কাফের জাতে, নবী কতই যে কষ্ট পায়, কে আনিল হায়। মদিনার ওই মধুর বাণী কে শোনালো হায়, কে আনিল হায়। গেলেন নবীজি তায়েফেতে, ইসলাম ধর্ম প্রচারিতে। গেলেন নবীজি তায়েফেতে, ইসলাম ধর্ম প্রচারিতে।
কত শত ইট মারিল প্যারা নবীজির গায়, কে আনিল হায় মদিনার ওই মধুর বাণী, মদিনার ওই মধুর বাণী কে শোনালো হায়, কে আনিল হায়। দুই হাত তুলে আল্লাহর কাছে, দুই হাত তুলে আল্লাহর কাছে বলেন নবীজি কাঁদিতে কাঁদিতে, দুই হাত তুলে মাওলার কাছে বলেন নবীজি কাঁদিতে কাঁদিতে, তোমার বান্দা অবুঝ মাওলা, তোমার বান্দা অবুঝ মাওলা, মাফ করো গো তাই, কে আনিল হায় মদিনার ওই মধুর বাণী, মদিনার ওই মধুর বাণী কে শোনালো হায়, কে আনিল হায়। হাসান হুসাইন দুই ভাই তারা, হাসান হুসাইন দুই ভাই তারা, আমার নবী জানের প্যারা, হাসান হুসাইন দুই ভাই তারা, আমার নবীজি জানের প্যারা। মা ফাতেমার কলিজার টুকরা শহীদ কারবালায়, কে আনিল হায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবা? কথা রাগ করেন? প্রেম করো। আজকে প্রেমের আলোচনা হয়। গতকাল বুঝি কালকে নাকি তার আগের দিন এই পাশে এসেছিলাম জি, হ্যাঁ, ওদিনকার আলোচনা সাবজেক্ট আলাদা, আজকে সাবজেক্ট পুরাই আলাদা। সুবহানাল্লাহ কর বাবা। আজ শুধু প্রেমের কথা হইবে। ওই দিন কথা হয়েছিল, ওদিনও প্রেমের কথা হয়েছিল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, উম্মে সুলাইমের কথা বুঝি হইল না কি জি? আর আজ আমার রাসূলের শ্রেষ্ঠ মুয়াজ্জিন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন হাবশী বেলালের কথা আলোচনা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। খেয়াল করুন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঙ্গাত থেকে বার করার পর আবু জাহেল যখন তাকে ভুলাতে পারল না, তখন আবু জাহেল করেছে কি? আবু জাহেল সঙ্গে সঙ্গে তার মুখে এই যে লা আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটি যখন আপনার তেলাওয়াত হচ্ছে, অনবরত পড়েই চলেছে, তখন আবু জাহেল দেখে এর মুখটাকেই আমি আজ লাথি মেরে ফাটিয়ে দেব। আবু জাহেল চিন্তা ভাবনা করে, এই যেমন অনেক সময় হাই জাম মেরে মুখে লাথি মারতে যায়, আমার আল্লাহ বলে এইবার তো তোরে আমি শিখাবো, আমার নবীর পাগলের জবানে তোর নাপাক পা লাগতে দেব না। চিৎকার মেরে কর। আবু জাহেল যখন হাই জাম মেরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর এ মুখে ঠোঁটে লাথি মেরে ঠোঁট ফাটিয়ে দেবে, এই রকম চিন্তা ভাবনা করেছে বাপ। যখন সে হাই জাম মারতে গেছে, শুকনো ডাঙাতেই আবু জাহেল স্লিপ টেনে পড়ে লজ্জায় লজ্জিত। সবাই যারা দেখছে তারা সব হেসে উঠেছে, যেহেতু তাদের গুরুদেব পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেলা কার? আমার আল্লাহর। মোহাব্বত কার? বেলাল হাবশী। আরো জোরে বলুন। এখন আবু জাহেল তো লজ্জায় ভিতরে ঢুকছে, উপায় তো নাই। এখন উমাইয়া দেখে বেলালকে আরো জব্দ করব, তাই পায়ে রশি দিয়ে বেঁধে দিয়েছে, পায়ে
রশি বেঁধে দিয়েছে, আর এলাকার বাচ্চাগুলোর হাতে আমার নবীর আশিককে উঠিয়ে দিয়েছে। কাজ করো কি না, তো টেনে নিয়ে বেড়াও। ওরে নিষ্ঠুর, নিষ্ঠুরের বাচ্চারাও নিষ্ঠুর হয়েছে, কারণ ইসলাম গ্রহণ করে যারা ছোট্টবেলা থেকে তাদের কষ্ট দেওয়া বাচ্চারা দেখে এদের ভিতরে মায়া মহব্বত কম হয়ে গেছে বাবা। এই জন্য আপনার কিনা উমাইয়ার কথা পালন করার জন্য এলাকার বাচ্চাগুলো হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ে রশি বাঁধা অবস্থাতে টানতে আরম্ভ করে দিয়েছে বাবা। ও বাবাজি, আমার নবীর আশিকের দেহের গোশতগুলো রাস্তায় যেন থেকে যায় বাবা, পাথরের গায়ে লাগে, রাস্তায় লাগে, রক্তাক্ত দেহখানা সারা রাস্তাতে ছুঁয়ে ছুঁয়ে যায়। আমার নবী পাকের আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আই বাচ্চারাও একটুখানি রুকে যাও, দেখি তোরা যেখানে নিয়ে যাবি আমিও সেইখানে যাব, একটু রুক। বাচ্চাগুলো রুকে যাই। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াতে চাইলেন, দাঁড়াতে পারলেন না, কারণ পেটে খাবার নাই, পানি নাই, আর যন্ত্রণা কোনোদিন তরে কম নাই রে বাবা। আমার আল্লাহ তার নবীর মায়ায় বাঁচিয়ে রেখেছে। বন্ধুরে, এই সোনা মানিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বাচ্চারা টেনে 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 আপনার কিনা ঘুরিয়ে বেড়ায় বাপ। অনেক দেরি যখন হয়ে গেল, যেমন দেখবেন অনেক সময় গ্রাম এলাকাতেও দেখা যায়, অনেক সময় কুকুরের বাচ্চা, ছোট বাচ্চা কি পায়ে রশি দিয়ে আপনার বাচ্চারা টেনে নিয়ে খেলা করে। অনেক সময় ঘুরি বেড়িয়ে এসে তাদের যখন মন ভরে গেল, এই কুকুরের মতো আমার নবীর আশিককে রাস্তায় টানাটানি করেছে বাচ্চারা, কিন্তু হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে কলেমা বন্ধ নাই, আমার রাসূলের ইশকের ভিতরে কোনো ত্রুটি নাই। যত বাবা পরীক্ষা করে ইশকের আগুন তত যেন বৃদ্ধি হয়। আমার বন্ধু সোনা মানিকের এমনি করে আপনার কিনা কষ্ট দেওয়া হয়। আব্বাজিরা আমার অনেকক্ষণ পর যখন উমাইয়ার কাছে ফিরিয়ে দিয়ে যায়, তখন উমাইয়া তার প্রহরীদেরকে সাথে করে নিয়ে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে টেনে 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 গরম বালুর উপরে শুইয়ে দিয়েছে বাবা। গরম বালুর উপরে বাবা ক্ষত বিখ্যাত দেহ নিয়ে বেঁচে থাকাটাও আল্লাহর খেলা, আল্লাহ পাকের কুদরত। ও সোনা মানিকেরা আমার, এই হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জব্দ করার জন্য কয়েক মন ওজনের পাথর এনে বুকের উপরে চাপিয়ে দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত হিলাতে পারেন না, পা হিলাতে পারেন না, দেহ হিলাতে পারেন না, জবান হিলিয়ে হিলিয়ে বলছেন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা যখন পড়তেছেন, এক আল্লাহ এক বলে যখন স্বীকারোক্তি দিচ্ছেন, নবী এক, নবী আল্লাহর মহান নবী বলে যখন স্বীকারোক্তি দিচ্ছেন বাবা, এমনি সমাতে উমাইয়া আরো যেন তেলে বেগুনে জ্বলে গেল। এবার আপনার লোহার একটা প্লেট নিয়ে এসেছে বন্ধু। পা হিলাতে পারে না যে মানুষটি, হাত হিলাতে পারে না যে মানুষটি, জবানে আমার নবীর নাম গাইতেছেন, আল্লাহ একত্ববাদের প্রচার করতেছেন, ওই মানুষটার কাছে উমাইয়া নিকটে এসে জিহ্বাখানা টেনে নেয় বাবা। জিহ্বা টেনে মাঝখানে একটা লোহার পেরেক বসাইয়া দিয়েছে। নিষ্ঠুর রে, মানুষ হইয়া মানুষকে কষ্ট দিতে কি মায়া লাগে না? কেমন মানুষ তোরা, আমার নবীর আশিক। দেহটাকে তো আগে থেকেই ঝাঁঝরা বানালি, কয়েক মন ওজনের পাথর পেটের উপরে চাপালি, তারপরে তার জিহ্বাখানা টেনে লোহার পেরেক বসাইয়া দিয়েছে। নবীর আশিক, নবীর পাগল জবানে আর স্পষ্ট ভাবে ইমানি কলেমা কইতে পারেন না, শুধু গাধার মতো একটা আওয়াজ গু গু করে শব্দ হয়। আমার রাসূল পাকের কয়েকজন সাহাবী রাস্তা দিয়ে যান, ওই রাস্তায় তেজারাত করার জন্য বাবা, তেজারাত করার জন্য যেতে যেতে তারা বলে আমরা একটু হাবশী বেলালকে দেখে আসি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে দেখতে যায় বন্ধু। দেখতে যাওয়ার পরে অবস্থা দেখে ব্যবসায় যাওয়া, তেজারাতে যাওয়া বন্ধ করে ফিরে আসতেছেন, চোখে তাদের পানি। নবীজি যন্ত্রণার কথা কি কইব, মানুষটি
দেহ কালো, কিন্তু তারে যে এত কষ্ট দিয়েছে নবী গো, কয়েক মনোজনের পাথর তার দেহে, ক্ষত বিক্ষত সব দেহটা কাটা 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 কাটা, যেন কুচিয়েছে বাপ, দেহটা যেন কুচিয়ে ফেলেছে বাবা। বেলালের দেহ কোচালে কি হবে? আমার নবীরে যে জায়গায় গেঁথেছে ওই জায়গাটা বার করবে কেমনে রে নিষ্ঠুর বাবা। ও দরদি, এত কষ্ট যে তারে দেওয়া হলো, এত কষ্ট যে তারে দেওয়া হলো, জিহ্বাখানা টেনে তার মাঝে প্রেক বসিয়ে দিয়েছে গো নবী। আমরা চোখে দেখে সইতে পারি না হুজুর, এই ইসলামের পথে এত কষ্ট। আমার বেলাল কি কিছু কয়? বলে কোনো কথা নাই, যেন ওই ইমানির কলেমাটাই জবানে পড়তেছে। ওগো দরদি, আমার নবী পাক কথাটা শুনে খুব ব্যথায় ব্যতীত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরবারে আসছে, আমার রাসূলুল্লাহকে দেখে বলেন, হুজুর কে আপনাকে কিছু বলেছে? বাপ হারা বলে, মা হারা বলে কেউ গালি দিয়েছে, কেউ এতিম বলে কটু কথা বলেছে। হুজুর এত মন খারাপ কেন গো? আমি আবু বকর তো বাঁচি না আপনার প্রেম বিনা নবী। আশি মাসুক যদি না হাসে, আশি কি কখনো বাঁচতে পারি? আপনি বলুন দরুদি, আপনার মধ্যে আজ আনন্দ নাই কেন? নবী আমার বলেন, আবু বকর পারো না আমার মুখে হাসি ফুটাইতে? ইয়া রাসূলুল্লাহ, জীবনের বিনিময় আমার মাসুকের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। এমনি সময় বলেন, কি হুজুর একবার বলুন। ওগো আবু বকর, আমার অন্য কিছু ব্যথা নয়, আমার আর এক আশিক কষ্ট পায়, সেই আশিকের কথা শুনে ব্যথা আমার কলিজায়। পারোনি আবু বকর আমার বেলালকে খরিদ করে আমায় এনে দিতে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও জীবনের বিনিময়ে তো আমার নবীরে মোহাব্বত করে। হুজুর আমি কেমন আশিক আপনার যে মাসুকের আশা পূর্ণ করতে পারবে না? হুজুর আমি যত সময় বেলালকে খরিদ না করব দরবারি আসবো না। আশিকের কাজ মাসুককে খুশি রাখা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা একটু সালাম পড়বো। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব তুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মরণে আমি যে একা কবরে শুইব একা হাসরে, উঠিব একা পাই যেন সেথা নবী আপনারি দেখা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাম। দরদি গো ও গো উম্মতের দরদি নবীজি আমার, মদিনার পানে
चाहिया कादीजे गजल गहिया दियो गो पर्दा उठाया देखिबो नयन भरिया या नबी या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह काने शुनिलाम सोनार मदीना देखिबार नसीब हलो ना डेके ना रौजा मदीना आशिकीदेर मने माने ना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह या नबी या नबी या नबी।